রাজনীতিটা ফাটাবাসের শিকার করছে। কারণ সব যদি একসাথে ফু দেয় এই সরকার 24 জন উড়িয়ে দিল, হ্যাঁ, কিন্তু তা দিতে পারতেছে না। আমাদের সরকার, এরা ফেল করলে আমরা ফেল, বুঝছেন না? কারণ ওই যে ফু দিয়ে উড়াই দিলে তো আরেকজন এসে ঢুকে পড়বে, শূন্যস্থান তো শূন্য থাকবে না। তিনি হয়তো অর্থনীতিতে বিখ্যাত, কিন্তু রাষ্ট্র পরিচালনা যে এত অদক্ষ হবে এটা কিন্তু আমার কাছে মনে হয়নি। আমার কাছে যে দুজন পলিটিশিয়ান পাশে বসে আছে না, আমার ধারণা যে এই দুজন পলিটিশিয়ানদের প্রধান উপদেষ্টা বানালে বুঝতে পারতো যে কোনটা আগে ধরা উচিত, কোনটা পরে ধরা উচিত। ধরেন এই এখন 6 মাস পড়ছে, 6 মাস শেষের দিকে আসছে, দেশের বলেন না একটি সেক্টর কোনো জায়গায় সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে? সব দেশটা একদম তছনছ হয়ে গেছে। আপনি দেখেন গত 2 দিন আগে কালের কণ্ঠে ছাপা হয়েছে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং গভর্নরের মন্তব্য। সেখানে 22টা বিষয়ে কথা বলছে, 22টা, সব ভঙ্গুর। তারাই স্বীকার করতেছে ভঙ্গুর। নিউ এজে অনেক আগে প্রধান উপদেষ্টা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে উপদেষ্টা বানাইছে, আমার কাছে লিস্ট আসছে, যাদেরকে চিনি তাদেরকে বানাইছি। এভাবে হয় ক্যাজুয়ালি? এখন দেখা গেছে চিনছে, উনি চিটাগাঁয়ের লোক আর এনজিওর লোক চিনছে, আর 2-1 বুড়া আছে এখানে কে চেনে না, আপনিও চেনেন আমিও চিনি, বানায় লইছে। এখন এগুলো তো সব কাজে আসতেছে না। আপনাকে যদি বলি যে কোনো মন্ত্রীর কথা, উপদেষ্টার কথা বলে অনেকের কথাই জানি না, অথচ পলিটিক্যাল পার্টির 7 জন মন্ত্রী প্রতিমন্ত্রী থাকে, সবাইকে চিনতাম। আর এখানে 24 জনের নাম কইতে পারবো না, এমন হয়েছে। তাদের কোনো অ্যাক্টিভিটিসই নাই। আমার মনে হয় যে এই সরকার যদি এই যে নির্বাচনের কথা বলে, মনিয়াপা, এই যে নূর ভাই বলে যে এই যে যদি এই উপদেষ্টা পরিষদ যে নির্বাচনের কথা বলে, এই বছরের শেষ, সামনের বছরের মাস, কম হলে এই বছরের শেষ, এই দিনগুলায় দেশটা কোথায় যাবে এইটা বলেন। ডিসেম্বর পর্যন্ত এই সরকার যদি ক্ষমতায় থাকে, কোথায় যাবে দেশটা? এই দেশটা তো ফেল স্টেটে ঢুকে পড়বে। একটা ফেল স্টেট যদি হয়ে যায় কি করবেন? আমি তো এই জন্যই বলি, আমার পাবনার ভাষায় বলি যে রাজনীতিবিদরা, খারাপ ভাষায় বলবো না, রাজনীতিবিদরা ফাটাবাসের শিকার করছে। কারণ সব যদি একসাথে ফু দেয় এই সরকার 24 জন উড়িয়ে দিল, হ্যাঁ, কিন্তু তা দিতে পারতেছে না। আমাদের সরকার, এরা ফেল করলে আমরা ফেল, বুঝছেন না? কারণ ওই যে ফু দিয়ে উড়াই দিলে তো আরেকজন এসে ঢুকে পড়বে, শূন্যস্থান তো শূন্য থাকবে না। এই জন্য তাদের তো আবার ক্ষমতার গ্রহণ। সে জায়গায় আওয়ামী লীগ কি কোনো হুমকি আসলে হতে পারে কিনা? আওয়ামী লীগ আপাতত কোনো হুমকি না। আওয়ামী লীগের আমি পরামর্শ দিতে চাই, তাদের এই প্রোগ্রামটা খুবই ইনম্যাচিউর প্রোগ্রাম হয়েছে। কারণ যখন সামনে নির্বাচন আসায় রাজনৈতিক দলের ভিতরে কিছুটা তর্ক বিতর্ক শুরু হয়েছে, এটা আরো গভীর হলে তারা প্রোগ্রাম দিলে কাজে আসতো। এখন দেখেন নূর হোসেন দিবসে যে 10 তারিখে দেখেন যখন বলছে না ট্রাম্পের ছবি নেমেছে, তখন কিন্তু ছাত্র, জামাত, বিএনপি, সবাই মাঠে নামছে। এবারেও যদি ফেসিবাদ আসে, এই জায়গায় ঐক্য এখন আছে, এই জায়গায় কিন্তু ছাড়াছাড়ি নাই, সব পার্টিরা। এমনকি এই নিষ্ক্রিয় সরকার যদি ঘুমায়ও থাকে, তাও এই পলিটিশিয়ান জনগণই তাদেরকে প্রতিহত করবে। তাদের এই প্রোগ্রামটা খুবই ভুল প্রোগ্রাম হয়েছে, যে আরও এই দেশের রাজনীতিবিদ, ছাত্র জনতাকে আরও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিছে। যেটা অনেকে বিচলিত হচ্ছে যে দূরত্ব তৈরি হচ্ছে, এখন এইটুকু এই ঘটনার কারণে দেখবেন ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমার মূল কথাটা হচ্ছে, দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে ওনারা, হ্যাঁ, ওনারা যেভাবে আসছে, ওনাদের দেশ চালাইতে হবে। দেশ যদি চালাতে না পারেন, তিনি তো স্বীকার করেছেন, উনি বুঝতেছেন, নিউজে বলছে না, উনি তো অভিজ্ঞ না, উনি বুঝতেছেন, ওনার উপদেষ্টারাও বুঝতেছে। এটা তো ট্রেনিং ক্ষেত্র না, সরকার চালানোর ট্রেনিং, উপদেষ্টা পরিষদ তো ট্রেনিং ক্ষেত্র না। না পারলে দয়া করে চলে যাক।